এই আমার শেষ কথা। আল্লাহ বলছে আমি তোমাকে বানিয়েছি, আমি তোমার অন্তরের গভীরটাও জানি, আমি তোমার শিরা উপশিরার কাছে আছি। আমার দুইজন ফেরেশতা 24 ঘন্টা তোমার ডানে বামে আমার দুইজন ফেরেশতা আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের কথাগুলো লিখছে। অতএব তুমি এই বেষ্টনীর বাইরে যাইতে পারতা না, তুমি আমারে লুকাইতে পারতা না, আমার দুই ফেরেশতাকেও আড়াল করতে পারতা না, আর তোমার জবানের কথা তুমি গোপন করতে পারতা না বান্দা। এরই ভিতরে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই অবস্থার ভিতরে তোমার হায়াত তুমি কাজে লাগাও বা নষ্ট করো, এই উভয় অবস্থাতেই গোলামি করো আর নাফরমানি করো, ইবাদত করো আর অবাধ্যতা করো। সত্য সত্য আমার আল্লাহ বলে, সত্য সত্য একদিন মৃত্যু যন্ত্রণা চলে আসবে, তুমি একদিন মারাই যাইবা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি বারবার বাঁচতে চেয়েছিলে, পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু বান্দা তুমি পারবা না। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, সব অবস্থায় যেখানেই থাকো না কেন, মৃত্যু একদিন তোমারে নিয়ে আসবে। তোমাকে মরতেই হবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, আনুগত্য করলেও মরে যাবা, নাফরমানি করলেও মরে যাবা। ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হইলেও কবরে যাইবা, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেল, কবরে চলে যাইবা। অতএব বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বলছি, তুমি আমার বেষ্টনীর সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দাও। এক বয়সী 2, 4, 5, 10 ঘন্টা, সেই বিকাল 3টা বাজে বের হইলা, রাত 11টা বাজে, প্রায় 8 ঘন্টা তুমি একসাথে আড্ডা দিলা, তোমরা 8টা 5টা 10টা ছেলে। কিন্তু এই 10 জনের 8 জনের 5 জনের একজনের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম উচ্চারণ হলো না। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজের আজান দিছে, আসর, মাগরিব, এশা। একটা নাফরমান একবার বললো না, কিরে দোস্ত আমরা মুসলমান, আমরা কি নামাজ পড়বো না? একবারও যাদের মুখ দিয়া বের হয় নাই, খোদার কসম এরা কোনো বন্ধু না, এরা বন্ধু নামের শয়তান। বলে শয়তান, 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 এটা শয়তান, এটা শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস। আল্লাহ যে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এইটা এটা এর মধ্যে ইবলিস সবার আছে। ও শুধু তোমারে নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনাবে বিচারের আড্ডা, শুধু শুধু চিৎকার, হাসি, ঠাট্টা, লাতি, একজনের শার্ট টান মারে, একজনের জামা টান মারে, কি কয় না কয়, নিজে হাসে, নিজে নিজে ছবি উড়ায়, নিজে চুলরে ফিরায় আবার ছবি তোলে, নিজে মোটরসাইকেলের সামনে দাঁড়ায় ছবি উঠে। যত ছেলে মনে রাখবেন, আমি সবসময়, এটা আমার ফতুয়া, এটা কোনো হুজুর্গ ফতুয়া না, আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো, যত লোক নিজের ছবি নিজে উঠায়, সেলফি, এগুলা সব প্রতিবন্ধী, এগুলা সব তারসিরা। হ্যাঁ হ্যাঁ সত্য, ডাক্তার দেখাইলে নিশ্চিত রিপোর্ট আসবে তার তারসিরা। হ্যাঁ হ্যাঁ শতভাগ প্রতিবন্ধী, পাগল, নিজে নিজে হাসি কেমনে তাই আমারে আমার কাছে সুন্দর লাগতে আছে, আরে খুব তোমারে তোমার কাছে সুন্দর লাগলে হবে কেমনে বলেন না? এটা সুস্থ কথা হলো, এ তো প্রতিবন্ধী না। হে এর কাছে হেরে ভালো লাগে, হে নিজেরটাই নিজে, মানে নিজের সৌন্দর্য নিজে অবাক। সুবহানাল্লাহ, কি আশ্চর্য রে, কি সুন্দর লাগতে আছে আমার। আর সমবয়সী কিছু অসৎ বন্ধু বলে, দোস্ত সেরকম। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে তুমি তারে জিজ্ঞাসা করো, দোস্ত সেরকম তো বলছো, সেটাকে সে যে মানে যার মতো আমারে লাগতেছে এখন, তোমার কাছে মনে হয়েছে এই চুল পিছনের দিকে ফিরানোর কারণে, সেরকমটা কে? সে এটা কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর? জিজ্ঞাসা না। নাফরমান আল্লাহকে বন্দিগি যে করে না, তো তারে দেখতে কি জুনায়েদ বাগদাদির মতো মনে হয়? তাইলে গাঁজাখোরের মতোই তো মনে হয়, কোনো ফুট্টাখোর বাবাখোরের মতোই তো মনে হয়, নাই তো কি? পরে কি আব্দুল কাদের জিলানী মনে হবে? এজন্য ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন। ওয়াত্তাবা হাওয়াহু, এবং
2, আল্লাহ বলেন প্রত্যেক কাজে যে তার মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা আছে, তোমার চুল এমন কেন, আমার ভালো লাগছে। তুমি প্যান্টিটা এমনি পড়লা কেন, আমার ভালো লাগছে। মোটর সাইকেল তুমি এভাবে চালাচ্ছ কেন, আমার মন চাইছে। তুমি এখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছো, অসুবিধা, গামনের সমস্যা কি, আমার মন চাইছে। তুমি এই মেয়ের পিছনে পিছনে ঘুরতেছো কেন, আমার ইচ্ছা। এই যে ইউর উইশ ইউর লাইফ, মানে তোমার পছন্দ তোমার জীবন, এটারে বলে ওয়াত্তাবা আহাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নাফরমানকে বন্ধু বানাবেন। এটা সুস্থ মানুষ। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা আহাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ উদাহরণ দিছে তাকে, যে মনের চাহিদার অনুসরণ করে, নিজের মনে যা চায় তা, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীর হুকুম, বরং মনের চাহিদার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো। আরে ঠিক কম লাগবে না, তুমি এমনি হনো, এটা তো কোরআনের তর্জমা, তোমার ঠিকের লেগে বসে রয়েছি, এটা 100% সত্য। কোরআন শরীফের অনুবাদ এটা, তুমি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুমের কোনো আনুগত্য নেই, যে জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো সম্পর্ক নাই, যে জীবন মনের চাহিদা, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা, মন চাইলে হাঁটতে হাঁটতে, এ জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন। দুইটা শব্দ ইংলিশ বললেই ভদ্রলোক হয় না। ইংলিশ কোনো ভদ্রলোকের ভাষা না, ইংলিশ একটি ভাষা, বুঝেন নাই? ইংরেজি একটি ভাষা, ইংরেজি আলাদা, যে এটা ভদ্রলোকদের ভাষা, জি না। ইংরেজি শিক্ষিত লোকের ভাষা, জি না। এটা একটি ভাষা। বাংলা একটি ভাষা, উর্দু একটি ভাষা, এরকম ইংরেজি একটি ভাষা। বাকি ইংরেজি ভাষা অনেক দুর্বল ভাষা, ভাষাগতভাবে বিশ্লেষণে ইংরেজি অনেক দুর্বল। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, পূর্ণাঙ্গ এবং সবচেয়ে বেশি শব্দ ভান্ডার প্রকাশ করার মতো আরবি ভাষা। এটা গাছ জোরের কথা না, এটা পরীক্ষিত, প্রমাণিত আরবি ভাষা। আরবি ভাষার এক এক শব্দ, এক এক জিনিস বুঝাবার জন্য 500-1000-এর চাইতে বেশি শব্দ আছে। একটা উটকে বোঝানোর জন্য, ঘোড়াকে বোঝানোর জন্য, ঘোড়াকে বোঝানোর জন্য 1000-এর চাইতে বেশি শব্দ আছে। এজন্য বললাম আমি, প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, বন্ধু মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন সে নিকৃষ্ট মানুষ, তাকে অনুসরণ করবেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে নিকৃষ্ট প্রজন্ম, জেনারেশন, খালফুন অর্থ হলো নিকৃষ্ট মানুষ। নিকৃষ্ট মানুষ তারা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে এই নিকৃষ্টদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ানক গর্ত, যেখানে সবচেয়ে বেশি আযাব, গাই নামক গর্তে ছুঁড়ে মারব। নাচো, গাও, ফুর্তি করো দোস্ত, বাকি তুমি মানুষ কিনা পরিচয় ঠিক করো। মাঝে মাঝে যে সমস্ত ছেলেরা নারী ছবি আর মোবাইল আর অশ্লীল দৃশ্য নিয়ে পড়ে থাকো, যাদের কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, হ্যাঁ, মাঝে মাঝে নিজেরে মসজিদ থেকে বের হয় যে ইমানদার, তার দিকেও একবার তাকাইও, আর রাস্তার পাশে যে কুত্তা দাঁড়ায় থাকে, কুত্তার দিকেও একবার তাকাইও, এবং মিলাইও কার সাথে তোমারে বেশি মানাইছে। তোমার মিল কার সাথে, যার লগে তোমার মিল তার লগে সেলফি তুলবে। তুমি আমার লগে ছবি উঠাইবা কিত্তা, তুমি আলেমের সাথে উঠাইবা কিত্তা, পাগলাও কিত্তা, ছবি দিয়ে করবা কি?
তুমি তো সেজদাই দাও না, তুমি তো মালিককে চেনো না। যে মালিক চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, সে তো পাগল আর মাতাল ছাড়া আর কিছু, সে তো অসুস্থ। ওয়াকানা আমরুহু ফুরতা। আর 3 নম্বরে আল্লাহ বলেন, যার প্রত্যেক কাজে সীমালঙ্ঘন, সে শুধু গুনাহ করে না, বাড়াবাড়ি করে গুনাহ। এক তো গুনাহ করে, গুনাহ হয়ে গেছে, আরেকটা হলো গুনাহের সীমালঙ্ঘন। আজকে 30 বছর সুদ খায়, এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ। বয়স 60 বছর হয়ে গেছে, বুড়া মিয়া অনবিরি খায়, এটা শুধু গুনাহ, এটা তো গুনার সীমালঙ্ঘন। খোদার 365 দিনের 1 বছর, প্রিয় ছেলেরা বাবারা বলো, একদিনও ফজরের নামাজ পড়লা না যার জীবন, এটা শুধু গুনাহ, এটা তো অহংকার, এটা তো সীমালঙ্ঘন, এটা তো বাড়াবাড়ি, এ তো গাদ্দার, এ তো গুনাহগার নয়, গাদ্দার, গাদ্দার। এ তো প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়। সকাল 7টা বাজে 8টা বাজে হাইওয়ান একটা সেজদা না দিয়া, ফজরের নামাজ না পড়ে, বেরাস নিয়া নিজে সাদওয়ানে আইয়ে বেরস করতে করতে, হ্যাঁ বেরস করতে করতে আসে ভদ্রলোক, বেরস করতে করতে চা দোকানে আসে। বাবা বাপটা এমন হচ্ছে, আমি ভদ্রলোক, আপনি ভদ্রলোক, আপনি অসভ্য লোক, অভদ্র লোক, যার কপালে মালিকের সেজদা নাই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু তাদেরকে সঙ্গী বানাবেন না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সবাই মনে রাখতে হবে, পাঞ্জাবিওয়ালারাও অনেক নওজোয়ান, নওজোয়ান উঠতি বয়সের অনেক হুজুর পাঞ্জাবিওয়ালাও পাগল হয়ে গেছেন মোবাইলের ছবি উড়াইতে বলে। আপনারাও মুসিবতে পড়বেন, পরিষ্কার বললাম, সাফ বললাম। আমি দেখছি এখনো অন্যান্য সময় পাঞ্জাবিওয়ালারাও যদি ব্যস্ত হয়ে যান, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান, তো মনে রাখবেন অভিশপ্ত, লানত, মুসিবত আমি সবার উপরে আসবো। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইলের মানুষ যখন নাফরমানি করছিল, তো কিছুদিন তাদের উলামারা তাদেরকে নিষেধ করছিল গুনাহ থেকে। কিছুদিন পরে যখন গুনাহ থেকে ফিরে নাই, তখন বনি ইসরাইলের উলামারাও পাবলিকের মতো মিশে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উভয়কে একসাথ করে ধ্বংস করে দিয়েছে। এটা কোরআন শরীফ আছে, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই আয়াতের তাফসীর আছে, আপনি দেখেন। আমি দায়িত্ব নিয়েই বললাম, এখানে সব উলামায়ে কেরাম আছে। এজন্য সবাইরে বললাম। আপনি বলবেন হুজুর ঘরে আলগা বললে ভালো হইতো না, আপনি ছবি উঠে নেন, আলগা কোথায় দিক বলেন হুজুর, আপনি এনে উঠাইলো কেন ছবি? তাহলে আপনি এনে উঠাইলেন, আমরা আলগাত কোথাম কেন? আলগা উঠাইলেন, আলগা কোথায়? আশ্চর্য। নওজোয়ান উঠতি আলেমরাও আহা অবাক করা গাফলতের শিকার। কওমের হাদি যদি পথ হারায় ফেলে, পথ প্রদর্শক যদি পথ হারায় ফেলে, জাতি পথ পাবে কার কাছে? যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নজরের বরকত। আমি কেন বলছি মোবাইল বন্ধ করার জন্য? প্রিয় ভাই নওজোয়ান, বাবা, বয়স্ক, সবার জন্য, আমার জন্য। এখানে অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, এদের চোখের দিকে তাকাইলে ভাইয়া ইনশাআল্লাহ, আমি বললাম ছেলেরা, তোমাদের বরকত হবে। কারো জনপ্রিয়তা নিয়ে অস্থির হইও না ভাইয়া, আমি অনুরোধ করি। জনপ্রিয়তা একটি ধোঁকা, 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 এটা ধোঁকা। জনপ্রিয়তা দিয়ে বক্তারও কিচ্ছু হবে না, শ্রোতারও কিছু হবে না। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তাই আমার কবর রাজাব মারত, তো কি আমার লাভ কি? আমার লাভ কি? আমার যদি 10 কোটি মানুষও চিনে, আমার আর কোনো হিসাব কিতাব হবে না, তো তো লাভ হইল কি? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটুননি, বলেন, ইনসাফ করেন। আচ্ছা, এরপরে ছেলেরা তোমাদেরকে বলি ভাই, মনে করো আমি জনপ্রিয়, আমারে অনেক মানুষ চিনে, তো তোমার লাভ কি? চিনে আমারে না, তুমি লাফা করতা,
কথা বুঝো নাই আমার? সিনে কারে? আমারে। তো তোমার কি? আমার জনপ্রিয়তা দিয়ে তোমার লাভ কি? অথবা আমার কি লাভ? তার মানে কারোই কোনো লাভ নেই। বরং বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি সবার জন্যই ঈমান, আমল, আখিরাত এর মধ্যেই কামিয়াবি। আমার কামিয়াবিও সেজদার মধ্যে, আপনাদের কামিয়াবিও সেজদার মধ্যে। আমার কামিয়াবিও আল্লাহর আনুগত্যের মধ্যে, আপনাদের কামিয়াবিও আল্লাহর আনুগত্যের মধ্যে। আমার কামিয়াবিও আল্লাহকে মানার মধ্যে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলছে হাসরের দিন বিচারের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর যাকে জান্নাতে প্রবেশ করা হবে, সে যদি রিকশাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, কুলিওয়ালা হোক, দিন মজুর হোক, পৃথিবীর সবার কাছে অপরিচিত হোক, কিন্তু হাসরের দিন যদি তারে জান্নাত দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আল্লাহ বলছে ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো। আর দুনিয়া পুরাটা নিয়া, দুনিয়ার সবটা পরিচিতি, অপরিচিতি, খ্যাতি, সুখ্যাতি, কুখ্যাতি সব কিছুই ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা। এখানের হাসিও ধোঁকা, কান্নাও ধোঁকা। এখানে যে হাসে আপনি দেখবেন কিছুক্ষণ পরে সে কাঁদে, এখানে যে কাঁদে আবার দেখবেন হাসে, বাচ্চাদের মতো। বাচ্চারে একটু বেহা করে ওঠে, আবার একটা চিপস দিলে হাসে বাচ্চা, বাচ্চাদের মতো। বাচ্চা এই দেখি হাসে, এই কাঁদে, এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না। দোস্ত আমার, বন্ধু আমার, সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা এত বিপুল পরিমাণ সাথী, নওজোয়ান, কিশোর তোমরা বসছো, আসছো। আল্লাহ তোমাদের প্রত্যেককে বরকত দান করেন। দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয়, নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। খোদার কসম, আমি জিজ্ঞাসা করি, হুজুর তোমরা জিজ্ঞাসা করো, লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নেশাখোর, মদখোর যখন নেশা করে মুমিন থাকে না, নবী বলছে নাকি? লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। আর আল্লাহর নবী বলছে, খোদার কসম বাবা, নবী বলছে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা চোখের জিনা। হাত দিয়ে কোনো নারীকে ছুঁয়ে দিলে, যে নারী ছুঁয়ার অনুমতি নাই, এটা হাতের জিনা। কান দিয়ে কোনো নারীর হারাম ভালোবাসার হারাম গল্প শুনলে এটা কানের জিনা। পাও দিয়ে কোনো হারাম নারীর সাথে, কোনো মেয়ের সাথে চলাফেরা করলে, হাঁটা চলা করলে এটা পায়ের জিনা। অন্তর দিয়ে কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করলে, আর প্রত্যেক মানুষ চোখে দা দেখে, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, চোখে দেখলেই সেটা মানুষের সাথে সাথে অটোমেশিনে অন্তরের মধ্যে গিয়া এটা স্থাপিত হয়। এরপরে অন্তর প্ল্যান করে, প্রোগ্রাম করে, আর কি করা যায়, আগামুনি আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই সব। এজন্য আরবি ভাষায় বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না। অন্তরের কি আয়না? তাইলে এই অন্তর যদি নারীকে নিয়ে কল্পনা করে তো এটা অন্তরের জিনা। আর আল্লাহর নবী বলেন লজ্জাস্থান যেই জিনা করে সেটাও জিনা। তাহলে চোখেরটাও জিনা, হাতেরও জিনা, কানেরও জিনা, চোখ আরে পায়েরও জিনা, অন্তরেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা। এই জন্য বিবাহ বহির্ভূত কোনো প্রেম এই শব্দ ব্যবহার করার সুযোগ নাই। নবী বলছে এটা জিনা। বিবাহে বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক এটা ভালোবাসা না, এটা প্রেম না, হ্যাঁ, এটা জিনা। জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, 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 চরিত্রহীন চালান করছো। এটা খবিস, খবিস, খবিস। ওই ছেলেটাও খবিস, ওই মেয়েটাও খবিস, খবিস। খবর শিখের বি তালিবেশ
খবিস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পায়খানায় ঢুকতে খবিস থেকে পানা চাইতেন না? হ্যাঁ, খবিস। নবী বলছে আল্লাহ বাথরুমের থেকেও নিকৃষ্ট খবিস, পেশাব পায়খানার থেকেও খবিস নিকৃষ্ট। এই জন্য আল্লাহ পেশাব পায়খানায় যাইতে আসি, কিন্তু খবিস থেকে মাফ চাই, পানা চাই। খবিস, এই জন্য নারীর ছবি দেখে দেখ খবিস বেটা তুমি। নারীকে নিয়ে হারাম কল্পনা করো। নারীর চাহিদা তোমার, তো এটা তো আল্লাহ দিছেন, তো এটা পূরণ হবে। খাবারের চাহিদা যার, আল্লাহই দিছেন ক্ষুধা, তো আল্লাহ তো খাবারের ব্যবস্থা করছেন। তৃষ্ণা তো আল্লাহ দিছেন, তো পানির ব্যবস্থা তো আল্লাহই করছেন। তো লজ্জাস্থানের চাহিদাও আল্লাহই দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী, বৈধ স্ত্রী আল্লাহ বলছেন আমি দেব তো বান্দা। এটা আল্লাহর ওয়াদা কোরআন শরীফে, আমি তোমার স্ত্রী দেব তোমারে। আর দিলে না, তোমার স্ত্রী যখন মিলবে লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ তোমার বিবির মাধ্যমে দিল সুকুন করে দেব, শান্ত করে দেব। আগুন লাগাইলে তো দিল শান্ত হবে না, গুনাহ তো আগুন, গুনাহ আগুন নি, কথা কয় না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম জীবনভর চিল্লায় চিল্লায় বলে যে আল্লাহর বান্দা, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন লাগলে তো দিল শান্ত হয় না বাপ। এই জন্য ভিন নারী তো দেখা গুনাহ, আর গুনাহ তো আগুন। হারাম ছবি দেখা তো গুনাহ, নারী দেখা তো গুনাহ, নর্তকীর নাচ দেখা তো দোস্ত গুনাহ। আমি কেমনি বললে বুঝতে, আরো যদি কাছে পাইতাম একলা আরো কইতাম। এটা তো সব হুজুর, মৌলানা, ওলামা, বয়স্ক মুরব্বী, আমাদের শরম লাগে একটু বেশি। এজন্য গুনাহ, গুনাহ আগুন লাগলে সুখ মেলে না। আল্লাহর জন্য ওয়াদা দিয়েছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছে তোমাদের দেহের অংশ থেকে আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল ভাবে দেব, আমি তার দ্বারা তোমাকে শান্ত করে দেব। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া দিয়ে দেব। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা আমি দিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাহিম দেখায় আরো আছে, এই দেখেন আল্লাহ তাআলা বলেন যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের অবিবাহিত পুরুষ যারা, সংক্ষেপ কথা হলো অবিবাহিত মেয়ে যারা, তাদেরকে বিয়ে করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন যদি কেউ প্রশ্ন করে যে ফুলার তো পেট চলে না, আয় ইনকাম নাই, বয়সে হয়ে গেছে 26-28, ইনকাম তো কম, অনত নিজের পায়ে নিজে দাঁড়ায় নাই। আল্লাহ বলে না, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ওয়াদা দিছেন, ওয়াদা। আরে আমি বললাম যদি সে গরিব হয়, ফকির হয়, আমি আল্লাহ আমার দয়া ওরে ধনী বানিয়ে দেব। ওরে বলেন চরিত্র হেফাজত করতে, আমি ওর সম্পদের হেফাজত করব। ওরে বলেন আখলাকের হেফাজত, ওরে বলেন আখলাক। যুবক তুই চরিত্র হেফাজত কর, খোদার কসম তুই ধনী হয়ে যাবে। হারাম বীর্যপাত করলে, অবৈধ হারাম বীর্যপাত, জীবনও অভাব যাবে। স্যার কি এটু আইবা, স্যার কি এটু আইবা, অভাব আর যাইবা না। হ্যাঁ, আজ 12 মাস 1.5 বছর কেউ কি করে বিদেশের লাইন দিছে, তো অন কি করে, অন টোটো করে করি বিদেশের লেগে লাইন দিছে, মানে হেতার আব্বায় বিদেশের লেগে লাইন দিছে, তার বয়াইতেছে এর বাপে, তার বাপে তার দিয়া বিদেশ পাঠায়, বিদেশে তার লাগাইতে আছে। আর সে মোবাইলে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, আর অপেক্ষায় আছে তার আব্বাই কোন দিন তারে বিদেশ পাঠাবে। এমনি নিয়ে অভাব যাবে দোস্ত। তুমি আল্লাহর নাফরমানি করবা আর আল্লাহ তোমার অভাব পূরণ করে দিবে। আল্লাহর ওয়াদা, এটা সরাসরি ওয়াদা।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি অনুরোধ করছি প্রিয় নওজোয়ান বাবা সবার কাছে, দয়া করে গুনাহ ছেড়ে দিন, বলেন ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান, আগামীর প্রস্তুতি নাও, আগামীর প্রস্তুতি। ঘুরে না দাঁড়াইলে ওই মালিকের সাথে সম্পর্ক না করলে হবে না রে বাবা। আমি একবারে প্রত্যেক দিন বলি এটা, যে আমরা বৈশ্বিক দুনিয়া, অর্থ সম্পদ, অস্ত্র জনবল দিয়া কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না, আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে, আমাদের বিজয়, আমাদের নুসরাত, আমাদের ফাতাহ, আমাদের কামিয়াবি, আমাদের নিরাপত্তা সব ওই একজন আল্লাহর কাছ থেকে। আমনে অধি আধুনিক হইয়া আরো পয়সা কামাইয়া 12-24 ঘন্টা ডিউটি করে আমনে আমি যখন সবাই আমরা 30 তলা বিল্ডিং করবো, তখন খবর নিবেন ইউরোপে বিল্ডিং হইতেছে 250 থেকে 300 টাকা। তো আপনি কেমনে আগাইবেন? হিসাব বুঝছো না ভাই? হ্যাঁ, আমার একজন বলতেছে জাপান থাকে, আমার এক দোস্ত পরিচিত, কয় হুজুর এই সমস্ত দামি প্রাইভেট কার যেটি আমগো দেশে প্রাইভেট কার, কয় এটির মধ্যে জাপানে ছাগলটা নেই। আপনারা যেসব প্রাইভেট কারে চলেন হুজুর এটিতে জাপানে ছাগলটা নেই। তা আমরা তো বাবা প্রাইভেট কার, হেরা তো এগুলোতে ছাগলটা নেই। 8-10 তলা বিল্ডিং এ তো হ্যাঁ গরুর খামার, মুরগার খামার। কথা বুঝেন নাই? অতএব দুনিয়া আমাদের তাদের পরিমাণ হবে না ভাইয়া, হবে না, হবে না। আমাদের মালিক আল্লাহ, তার কাছেই আমাদের বিজয়, তার কাছেই আমাদের সাহায্য। আল্লাহর ওয়াদা দিছেন বান্দা, আল্লাহ বলছে বান্দা সাফ সাফ কথা, আমার কথা নড়বে না। আমি 1450 বছর আগে যা বলছি, 1450 বছর পরে 2025 এই কথা, আগামীতে যদি 1450 কোটি বছরও পৃথিবী থাকে, আমার এক কথা যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলে আমার ওয়াদা, তোমরা আমারে শতভাগ ঈমান বুঝাইয়া দিবা, শতভাগ আমল বুঝাইয়া দিবা, জমিনের বাদশাহী আমি বুঝাইয়া দেব। কথা ক্লিয়ার, কোনো ফ্যাসফুস মানে 50-50 হলো তো। এখন একটা ছেলে, একটা বাবা, একটা ভাই, কল্পনা করেন, ইনসাফের সাথে ভাবেন তো, মনে করেন আমি ভাবি একটা মিনিট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 10,000 সাহাবী মনে করেন এখন বসা, মানে কল্পনা দিয়ে একটু ভাবেন, 10,000 সাহাবী বসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তো আমরা সিরিয়াল দিল যে 1 থেকে 10,000, মনে করেন একটা কি দিল, সিরিয়াল দিল। এখন বলেন তো 1 নম্বর আর 10,000 নম্বর যান, এই 10,000 সাহাবার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত ভাগ? কথা কয় না। 10,000 সাহাবীর মধ্যে থেকে কল্পনা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন কত ভাগ? হারাম থেকে বাঁচতেন কত ভাগ? মিথ্যা থেকে বাঁচতেন কত ভাগ? হালালের উপরে চলতেন কত ভাগ? তো বিজয় তাগো আসবো না আমগুনি। তো আল্লাহ তাআলা বলছে ঈমান আমল পূর্ণ সবাই, প্রথম জন শেষের জন। যখন আমি আল্লাহর কাছে ঈমান আমল বুঝাইয়া দিছে, আমি আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর বাদশাহী বুঝাইয়া দিছি। এই জন্য ওই 3 আসন দিয়ে হইতো না, না হইতো না, 4 আসন দিয়ে হবে না, স্লোগান দিয়ে হইতো না। স্লোগান আমিও জানি, আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে আমি স্লোগানে সেরা ছিলাম। স্লোগান আল্লাহর রহমত, আমার ওস্তাদরা বাইচে আছে এখন, জিগাইয়েন যে আনি স্লোগান দিতে জানি না, উড়ে এলাইছি স্লোগান দিয়ে। স্লোগান না, কলিজার খুন দিতে হবে, কপালের সেজদা দিতে হবে, শতভাগ শতভাগ আল্লাহর কাছে গোলামি বুঝাই দিতে হবে, ঈমান বুঝাই দিতে হবে, সেজদা বুঝাই দিতে হবে যুবক। তাহলে রব্বে কারীম আবারও শুধু মোবাইলের উপরে জীবন শেষ করে দিও না, মোবাইলের উপরে জীবন শেষ করে দিও না। স্বীকার করি আর না করি, আমরা বুঝি আর না বুঝি, আমাদের মৃত্যু আসবে, আসবে না? কথা বলে না? আমাদের একদিন খেয়াল করলেও বা না করলেও, আমরা বুঝি বা না বুঝি, আমাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আর আমাদেরকে মরেই যেতে হবে।
আমাদেরকে এই পৃথিবী ছাড়তেই হবে। আল্লাহ তাআলা এই তর্জমাটা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ বলে, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের শিরা উপশিরা রক্তের সাথে চলমান যা, আমি তার চাইতে বেশি মানুষের কাছে আছি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানে বামে আমার দুইজন ফেরেশতা। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার স্লোগান দিতে রেডি হন। স্লোগান কাহাকে বলে এবার দেখবেন ইনশাআল্লাহ। ছোটবেলার কথা বলি। ছোটবেলায় বাংলার সিপাহ সালার হুজুর যখন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লা কান্দির পারে যখন যেতেন, তখন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হযরত তখনও দেখছি বক্তব্য দিতেন। আর উনি যখন দাঁড়াইতেন, আমার মনে আছে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তখন তো আমরা অপেক্ষায় থাকতাম যে জুনায়েদ আল হাবিব সাহেব আসবে, এখন আঙ্গুল উঠাবে আর পুরো মাঠ গরম হয়ে যাবে। ছাত্র জীবনেই প্রস্তুত থাকতাম যে স্লোগান শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আমরা এটাই বললাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ডানে বামে আমার ফেরেশতা নিয়োজিত আছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবানের প্রতি কথা সংরক্ষণ করার জন্য আমার ফেরেশতা আছে। আল্লাহ বলেন, অতএব তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে যাইতে পারবা না। এই আমার শেষ কথা। আল্লাহ বলছে, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমার অন্তরের গভীরটাও জানি, আমি তোমার শিরা উপশিরার কাছে আছি। আমার দুইজন ফেরেশতা 24 ঘন্টা তোমার ডানে বামে আমার দুইজন ফেরেশতা আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের কথাগুলো লিখছে। অতএব তুমি এই বেষ্টনীর বাইরে যাইতে পারতা না, তুমি আমারে লুকাইতে পারতা না, আমার দুই ফেরেশতাকেও আড়াল করতে পারতা না, আর তোমার জবানের কথা তুমি গোপন করতে পারতা না বান্দা। এরই ভিতরে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই অবস্থার ভিতরে তোমার হায়াত তুমি কাজে লাগাও বা নষ্ট করো, এই উভয় অবস্থাতেই গোলামি করো আর নাফরমানি করো, ইবাদত করো আর অবাধ্যতা করো। সত্য সত্য আমার আল্লাহ বলে, সত্য সত্য একদিন মৃত্যু যন্ত্রণা চলে আসবে, তুমি একদিন মারাই যাইবা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকে তুমি বারবার বাঁচতে চেয়েছিলে, পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু বান্দা তুমি পারবা না। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, সব অবস্থায় যেখানেই থাকো না কেন, মৃত্যু একদিন তোমারে নিয়ে আসবে। তোমাকে মরতেই হবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, আনুগত্য করলেও মরে যাবা, নাফরমানি করলেও মরে যাবা। ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হইলেও কবরে যাইবা, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেল, কবরে চলে যাইবা। অতএব বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বলছি, তুমি আমার বেষ্টনীর ভিতরে, তুমি আমার আয়ত্তের ভিতরে, তুমি আমার নাফরমানি করো না বান্দা। কষ্ট পাইবা, নিজের কবর, নিজের মৃত্যুর পরের জীবন, আখিরাত বরবাদ করো না। অতএব শেষবারের মতো আমার কিশোর নওজোয়ান ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমি আপনি সবাই ইনশাআল্লাহ আল্লাহকে মানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানবো, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। 3 জিনিস দিয়ে মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসায় সাধ্য পরিমাণ দান সাদাকা করবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় দোয়া করে, মাদ্রাসায় সন্তান দেয়, মাদ্রাসার জন্য সাধ্য পরিমাণ দান সদকা করে, হুজুর সবসময় বলে যে আমি আশা করি ওই ব্যক্তি ইনশাআল্লাহ কিয়ামতের দিন মাদ্রাসার উলামা তোলাবাদের সাথেই আশা করি ইনশাআল্লাহ দাঁড়াবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মাদ্রাসা, উলামা, তোলাবা তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের খতিবে বাঙ্গাল এখন কথা বলবে, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কেউ হুড়াহুড়ি দৌড়াদৌড়ি হুলস্থুল করো না বাপ। আমি কিন্তু কারোর সাথে মুসাফা করব না, ডাইরেক্ট আমি গাড়ি চলে যাব কাজেই।